কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘরের ভিতরে 360টা মূর্তি ঢুকাইয়া উলঙ্গ অবস্থায় খানায় কাবা বাইতুল্লাহর চতুর্দিক তাওয়াফ করে। আল্লাহর নবী দেখে আশ্চর্য হয়ে গেল। নবীর বয়স বাড়তে আরম্ভ করলো, বাড়তে বাড়তে নবীর বয়স 40-এ পদার্পণ করলো। আল্লাহ পাক নবীর ডেকে বলে, পয়গম্বর, এখন মূর্তির দিকে তাকাইয়া থেকে লাভ হবে না, এখন অগ্নির দিকে তাকাইলে লাভ হবে না। অগ্নি পূজকদেরকে দাওয়াত দেন, মূর্তি পূজকদেরকে দাওয়াত দেন। লাত মানাতুজ্জার ইবাদত যারা করে এদেরকে দাওয়াত দিয়া আমি এক আল্লাহর দিকে নিয়ে আসার চেষ্টা করেন। দাওয়াত দিবেন আপনি, হেদায়াত দিব আমি, আর আমি যাকে হেদায়াত দিব পৃথিবীর কেউ তাকে গোমরাহ করতে পারবে না। আখিরি জামানার পয়গম্বর আর দেরি করে নাই। ইয়াতলু আলাইহিম আয়াতি, পয়গম্বর কোরআন তেলাওয়াত কইরা তরজমা কইরা জান্নাতের রাস্তা দেখায়, জাহান্নামের রাস্তা দেখায়। কিন্তু কপাল এমনটাই বেঈমানদের পোড়া। আবু জাহেল সাহেবা অথবা আবু লাহাব নবীর দরবারে আসবে তো দূরের কথা, নবীর বিরোধিতা করে। আল্লাহর দরবারে আসবে তো দূরের কথা, আল্লাহর বিরোধিতা করে। লাভ নাই, লাভ নাই। এ ভাই, একটু মহাব্বতের নজরে জিহ্বা নাড়ায় বলবেন, আলেম সমাজের বিরোধিতা করে লাভ না ক্ষতি? আরো আস্তে কর। আপনারা ঘুমাইতেছে তো না ঘুমাইলে আওয়াজটা জোরে দেন। ইমামের বিরোধিতা করে লাভ, পিসাবের বিরোধিতা করে লাভ, লাভ নাই বরঞ্চ ক্ষতি। কেমন ক্ষতি? যেমন ক্ষতি হয়েছে আবু জাহাল, যেমন ক্ষতি হয়েছে নমরুদের, যেমন ক্ষতি হয়েছে ফেরাউনের, যেমন ক্ষতি হয়েছে আবু লাহাবের সাহেবা অথবা আবু লাহাবের। এই জমিনের মধ্যেও যারা আলেমদের ইজ্জত নিয়ে টানাটানি করবে, আমার আল্লাহ ওই ব্যক্তি, ওই জালিমদের ইজ্জত জীবনের তরে লুণ্ঠিত করে দেয়। এরে আল্লাহর গোলাম পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে ইসলামের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়। প্রথম 3টা বছর গোপনে 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 আওয়াজ দেয় কালেমার, ইসলামের, কোরআনের। কারণ জানে বেঈমানরা যদি দেখে নবী দাওয়াত দেয় নতুন ধর্মের, তো বেঈমানেরা আমার নবীকে মারবে। এইভাবে করে হকের আওয়াজ তো গোপন থাকে না, হঠাৎ করে প্রকাশ হয়ে যায়। প্রকাশ যিনি করেন তিনি কে? হকের আওয়াজ হঠাৎ প্রকাশ হয়ে যায়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে দ্বীনের দাওয়াত দিতেছে আর মার খাইতেছে। প্রকাশ যখন পায় তখন মারা আরম্ভ হয়। আবু জাহেল ধাক্কা দেয়, থাপ্পড় দেয়। তারপরও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন কালেমার গান বন্ধ করে না, কোরআনের গান, ইসলামের গান বন্ধ করে না। রাহমাতুল লিল আলামিন আজকে এমন একদিকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য রওনা হয় যেখানে নবী ইতিপূর্বে আর কোনোদিন যায় নাই। আবু দাউদ শরীফ নামক হাদিসের কিতাবের ঘটনা শোনাই। এ পয়গম্বরের উম্মত, আল্লাহর নবী আগাইতেছে, হঠাৎ করে এক বেঈমান ইহুদি নবীকে থমকে দিল, দাঁড়িয়ে দিল, অবরোধ করে দিল। দাঁড়াও, সামনে আর যাইবা না। তোমার চেহারা এত সুন্দর কেন? তোমারে এত সুন্দর করে বানাইছে কে? এত সুন্দর চেহারা দেখে আমি পাগল হয়ে গেছি। দাঁড়াও, তোমার পরিচয়টা দাও। কে তোমার বাবা? কে তোমার মা? কি তোমার বংশ? কোথায় তোমার জন্ম? একটু যদি পরিচয়টা দিতা কলিজাটা ঠান্ডা হয়ে যেত। ইহুদি দাঁড় করায় দিছে নবীরে। আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম বলে, ও ভাই ইহুদি, আমার নাম মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার মার নাম আমিনা, আমার জন্ম মক্কায়, আর আমার বংশ কুরাইশ। এই পরিচয় পাওয়ার সাথে সাথে ইহুদি থমকে উঠলেন, চমকে উঠলেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, কি ব্যাপার, আপনি চমকে উঠলেন কেন? বলে, তোমার নাম যদি মুহাম্মদ হয়, তোমার বাবার নাম যদি আব্দুল্লাহ হয়, তোমার মার নাম যদি আমেনা হয়, আর তোমার বংশ যদি কুরাইশ হয়, জন্ম যদি মক্কায় হয়, তুমি হবা শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন, হ্যাঁ, আমাকেই তো আল্লাহ নবুয়ত দিয়েছে। ইহুদি ডাক দিয়া বলে, আপনি যদি সত্য নবী হন, তাহলে আপনার কাছে অবশ্যই তো আল্লাহর দেওয়া মুজিজা আছে। কয়, হ্যাঁ, তাও আছে। এখন পরীক্ষা করব, যদি আমার কথা মতো আপনি ওই পাহাড়ের উপর যে বিশাল এক গাছ দেখা যায়, ওই গাছটা যদি আপনার কথা মতো আপনার কাছে আইসা আপনারে নবী বলে স্বীকৃতি দেয়, আমি আর দেরি করব না, আপনার হাতে হাত লাগাইয়া সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও এলাকার যুবক, ও বৃদ্ধ, তরুণ, একটু উঁচু আওয়াজে জিহ্বা নাড়াইয়া বলো না ভাই, মায়ার নবীর কথা অনুযায়ী ওই পাহাড়ের উপরের গাছ আমার নবীর কাছে আসতে পারে নাকি পারে না? কাদের কুদরতদারি বরকামাল, আনতা হাসবি আনতা রাব্বি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। নবী দেরি করে নাই, ডাক দিছে, পাহাড়ের উপরের গাছ শিকড়গুলো উগলাইয়া এবার নবীর প্রেমে ভাসমান হইয়া নবীর দিকে গাছ দৌড়ায়। আস্তে নবীর কাছে গিয়া বলে, পয়গম্বর, এসে হাজির হয়ে গেলাম। আল্লাহর নবী বলে, বলো আমি কে? গাছ এবার আল্লাহ গাছের জবান খুলে দিল। গাছ বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনাদের কষ্ট হয়? জিনার আওয়াজটাও কষ্ট যে হয় না, এত আস্তে দেন, বুঝা যায় দুপুরে খানা টানা কিছুই খান নাই, কষ্ট হয়। আর একটু আস্তে কর, পাবলিকরে তো কত দিক দিয়ে বোঝানো লাগে। কষ্ট না হইলে আরো কিছু সময় চলুক, মাথা ঝুলায়। আল্লাহ জবান দিছে কথা বলতে, ইনশাআল্লাহ বলতে পারে না। বলেন, আরো জোরে বলেন। ভাইরা আমার, ইহুদি আশ্চর্য হয়ে গেছে, নবীর সামনে গাছ এসে হাজির হয়ে গেছে পাহাড়ের উপর থেকে। নবী আমার ডেকে বলে, কি আশ্চর্য হওয়ার কি আছে? আমি যদি আসমানের চাঁদরে কই দুই খণ্ড হইয়া যাক, ওই আসমানের চাঁদও দুখণ্ডিত হয়ে যাবে। গাহারে পাহাড়ের গাছ কেন? নবীর হাতে পাথর, পাথরের টুকরার জবান খুলে দিছে, মানুষের মতো কথা কয়। আখিরে জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, ইহুদি ভাই, দেখলা তো গাছ আমার সামনে এসে সাক্ষ্য প্রদান করলেন আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা ও রাসূল ঘোষণা করলেন, সাক্ষ্য দিলেন দুইবার। এবার আপনার কি মতামত? বলে মতামত যাই হোক, আমি আর একটা পরীক্ষা করতে চাই। আপনাকে বলেন কি পরীক্ষা? পরীক্ষা হলো গাছের চামড়া, পাতা, খাল বাকল যদি আপনারে সাক্ষ্য দেয় আপনি নবী, আমি সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী বলে, ও গাছের খাল বাকল, চামড়া, পাতা, ডালপালা বলো আমি কে? গাছের ডালপালা, চামড়া, খাল বাকল বলে পয়গম্বর, আপনি আল্লাহর রাসূল, আল্লাহর পাঠানো পয়গম্বর। বলার সাথে সাথে আর দেরি করে নাই, ইহুদি চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ দিয়া নবীর কদমে পড়ে গেছে। নবীর কদমে পড়ে যাইয়া আমার নবীরে বলে, পয়গম্বর আপনি আমাকে মাফ করবেন, আপনার হাতে আমি হাত রাখলাম, আপনি আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমানি বুয়াত কারদান নেহাদান ইনানে খুদ বদসতে খাজাদান গরবসুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হানক সাবুদে আদমিরা আদমিয়াত লাজেমাস উদেরা আগার বুনা বাশত হিজামাস। এইভাবে নবী অসভ্যদেরকে, মূর্তি পূজককে, অগ্নি পূজককে, লাত মানাত উজ্জার পূজা যারা করে এদের কাছে দিনে যায় রাত্রে যায়, এমন কোন সময় নয় নবী দিনের দাওয়াত দিয়ে ফিকির নিয়ে বের হয় না। মক্কার জমিনে এইভাবে নবী কাটায় ফেললেন 13টা বছর। দুপুরে খাইছে, রাত্রে খানা নাই, পরের দিনও 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 নাই। এইভাবে 7 দিন পর্যন্ত অনাহার, 3 দিন পর্যন্ত অনাহার। রহমাতুল লিল আলামিন ঘরের ভেতরে বেঈমানরা নজর করে তাকায়, নবীর চেহারা দেখলেও তো নবীর পিছে পিছে মানুষ দৌড়ায়। যুবক, এবার একটু অন্তরটা ঠান্ডা করার জন্য, নরম করার জন্য কথাগুলি দিল লাগায়া শোনো ভাই ও পর্দার আড়ালের মা বোনেরা। মায়ার নবী রহমাতুল লিল আলামিন বেঈমানরা দেখে নবীর কথা শুইনাও পাগল, চেহারা দেখাও পাগল, হাঁটার ঢং দেখাও পাগল। নবী যেই রাস্তা দিয়া যায় ওই রাস্তায় মিশক আম্বরের ঘেরান। যারা যায় তারা বুঝে এই রাস্তা দিয়া নবী কিছুক্ষণ আগে গেছে, কারণ নবী যাওয়ার মতো নিদর্শন। বন জঙ্গলের পাখিরা নবীর সালাম জানাই, চিনে। এইভাবে করে পয়গম্বর দিন অতিবাহিত করে। আবু জাহাল দেখতেছে পালা ভালো না, বাপদাদার ধর্ম টিকবে না, বাপদাদার ধর্ম তো চুনকালি লাগতেছে, মুহাম্মদ তো ব্যাপারটা উলট পালট করে ফেলবে। কি করা যায় চিন্তা ভাবনা করিয়া এবার সিদ্ধান্ত নিল, মুহাম্মদকে দেশান্তরিত করে দিব, না হয় হত্যা করে ফেলবো, তাহলেই বাপ দাদার ধর্ম টিকবে, মক্কার জমিনে আমার ক্ষমতা টিকবে। এরে আল্লাহর গোলাম, এই জমিনের মধ্যে গোটা পৃথিবী সাক্ষ্য, পৃথিবীর মানুষ সাক্ষ্য, ইতিহাস সাক্ষ্য, জালেম বেশি দিন টিকে না। জালেম ওই মাজলুমের চোখের পানির বিনিময়ে জমিন থেকে নির্মম ভাবে পতন হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম রে কম ডিস্টার্ব করে নাই নমরুদ, মুসা পয়গম্বরকে কম ডিস্টার্ব করে নাই ফেরাউন, আমার নবীকে কম ডিস্টার্ব করে নাই আবু জাহাল।
আর আমগো দেশেও বুজুর্গ উলামা ইকরাম যারা আছে এদের কেউ কম ডিস্টার্ব করে না আওয়ামী লীগ। রাগ করতেছে, কিচ্ছু করেন না, কম ডিস্টার্ব করে না। মাইক্রোফোন স্টেজে উঠা টেনে নিয়ে গেছে, আমরা তো দেখেছি, আমরা তো ভুক্তভোগী। নিয়ে গেছে, স্টপ, কথা হবে না। আলেম আস্তে করে নেমে গেছে। আবার কত আলেমকে জেলে বন্দী করে, হাতের আঙ্গুলে সুই ঢুকায় জেলে বন্দী করে অত্যাচার করেছে। আর ঠুকরা ঠুকরা এদেশের আলেম সমাজ চোখের পানি ফেলে আল্লাহর আদালতে কান্না করেছে, কারণ জালেমের জুলুমে মাজলুম হয়ে চোখের পানি যখন ঝরেছে এদেশের শাইখুল হাদিসেরা, এদেশের পীর মাশায়েখেরা, তখনই আল্লাহর গজব তাদের উপরে নাজিল হয়েছে। দুপুরের খানা খাইয়াও পালাইতে পারে নাই। এত সহজ না। আলেমের চোখের পানির অনেক দাম। তুমি কষ্ট দিবা আজকে, দুনিয়ায় থাকতেই তোমার সাজা আল্লাহর তরফ থেকে শুরু। তুমি একজন আলেমরে খালি খালি গালি দাও কেন? খালি খালি কষ্ট দাও কেন? সে তো মাটির মানুষ, ইমাম, কি বুঝে? সে ইমামতি করতেছে। সে 12 বছর, 14 বছর, 15 বছর, 20 বছর, এখনো 40 বছর বয়স, এখনো প্রতিদিন লেখাপড়া করে। আগামী জুমায় কি বয়ান করে? এখনো লেখাপড়া করে, এখনো কিতাব মুতাআলা করে। তুমি মাদ্রাসায় বারান্দায় পড়া দাও না একদিন, তুমি খতিব সাহেবকে বয়ান লিখে দাও। তোমার মতো অসভ্য পৃথিবীর মধ্যে আর কে হতে পারে? তুমিও তো ওই আবু জাহাল, ফেরাউন, নমরুদ, হামানের উত্তরসূরি। তোমার মতো অসভ্য পৃথিবীতে আর কে হতে পারে? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুন। আমিনের আওয়াজ হলো দেন, জানি কবুল না হয়। আমরা পাবলিক যারা আছি এরা ভাবের পাগল। এই যে কথা বলতেছি, এই কথাগুলি কত কষ্টে বলি, তবে আমরা দুঃখ পাই না। কারণ নবীর ইতিহাস, নবীর ইতিহাস, দাঁত ভাঙার ইতিহাস, নবীর ইতিহাস, রক্ত ঝরাবার ইতিহাস, নবীর ইতিহাস, না খাইয়া থাকার ইতিহাস, নবীর ইতিহাস, বেঈমানদের হাতে মার খাওয়ার ইতিহাস আমরা ভালো করে জানি। প্রয়োজনে বেঈমানেরা আমাদের দেহ থেকে কল্লা নামিয়ে দিবে, রক্ত ঝরাবে, তবুও বেঈমানের ভয়ে আমরা হক কথা বন্ধ করি না, করব না, করব না, করব না। যেই দিন শাইখুল হাদিসকে জেলখানায় বন্দী করা হয়েছিল, ওই দিনেই মনে করেছিলাম আল্লাহর গজব আসবে। যেই দিন মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ মুখমণ্ডল থেকে রক্ত ঝরিয়েছিল, ওই দিনেই মনে করেছিলাম মনে হয় আল্লাহর গজব আসতেছে। তো ধীরে 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 গজব এমন আশাই আসছে, এখন নাম গন্ধ নাই, খুঁজেও পাওয়া যায় না। এরকম কেউ দুঃসাহস করার চেষ্টা এ জমিনে আর কেউ করতে পারবে না ইনশাআল্লাহ। পারবে? পারবে না। বা করলেও হিসাব কিতাব মিলায়া করবে, করলেও হিসাব কিতাব মিলায়া করবে। আল্লাহ আমাদের সব ভাইকে এক ও এক বানিয়ে দেন। জোরে বলেন। আনুষঙ্গিক কথা আসছে বললাম, রাগ করছেন আপনারা? রাগ করেন না। আর রাগ করলেই আপনারা কি হবে, না করলেই কি হবে? হিসাব তো আমারটা আমারই দিতে হবে, আপনারটা আপনারই দিতে হবে। পাতলা 3খানা কাপড় আমারও, আপনারও 3.5 হাত ঘর আমারও, আপনারও। হিসাব তো আমারটা আপনি দিবেন না, আপনারটা আমি দিব না। আল্লাহ তাযিরু ওয়াজিরাতু
উখরা উখরা, আমার কৃতকর্মের ফলাফল আমার কাছে, আপনার কৃতকর্মের ফলাফল আপনার কাছে, আপনার হিসাব আপনি, আমার হিসাব আমি। আপনি বেজার হইলেই কি খুশি হইলেই কি? আপনার বেজার খুশিতে আমার কোনো লাভ নাই, তবে নিজের হিসাব নিজে মিলাইয়া তারপরে কাফনের কাপড়ে প্যাকেট হয়ে কবরে যেতে হবে। কথা বলেন না কেন? ঠিক কি না? মায়েরা আমার, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যখন কালিমার দাওয়াত দেয়, ইসলামের কথা কয়, ফিরআউন নামক জালিম আমার নবীকে দুনিয়ার থেকে বিদায় করার পরামর্শ সভা ডাকলো। লাভ নাই, লাভ নাই। যার সাথে আল্লাহ আছে তার কোন বেঈমান বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না, আর যার সাথে আল্লাহ নাই তামাম পৃথিবীর মানুষও তারে বাঁচাইতে পারবে না। একটু মুহাব্বতের নজরে বলো, বাঁচাবার মালিককে, আয়াতের মালিককে। পিস্তল দিয়া গুলি করলেই মানুষ মরে, কথা কয় না? ওর যদি হায়াত থাকে, হাজার গুলি করলে, হাজার কোপাইলেও ওই ব্যক্তি মরে না, কারণ আর হায়াত আল্লাহ নির্ধারণ করে রেখেছে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। হায়াত থাকতে মউত নাই, হায়াত থাকতে মউত নাই, হায়াত থাকতে মরে না। তো আখিরি জামানার পয়গম্বরকে মারবে, মারাটা কি এত সহজ না? আল্লাহ তো নবীর সাথে আছে, কোটি কোটি ফেরেশতারাও আছে, দেরি করে নাই। রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার রুমের ভেতরে হঠাৎ আবু জাহাল যুবকদের একটা দল নিয়ে, হাতে ধারালো অস্ত্র নিয়ে মায়ার নবীর ঘরের চতুর্দিক অবরোধ করে রাখলো। মায়ার নবী জানে না ওই দিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর রুমে, নবীর কাছে আয়েশা জিবরাইল আমিন বলে, ও পয়গম্বর আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে এখন এই মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে, কারণ বেঈমানেরা তলোয়ার হাতে নিয়ে দাঁড়াইয়া রইছে, অস্ত্র হাতে নিয়ে আপনার ঘরের চতুর্দিক অবরোধ করে রাখছে, আপনাকে মেরে ফেলবে, আর দেরি করবেন না। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে ডেকে বলে, আলী আপনি কি পারবেন আমার বিছানায় আমার চাদরটা মুড়ি দিয়া ঘুম পড়ে থাকতে? এই সুযোগে আমি বের হয়ে যাব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলায় আর বলে, নবী আপনারে তো জীবন দিয়া আমি বড় মায়া করি, মোহাব্বত করি, কলিজা দিয়া অনেক ভালোবাসি। আমি এক আলীকে যদি বেঈমানেরা মারিয়া ফেলায় তাতে বিন্দু মাত্র ক্ষতি নাই, কিন্তু আপনার মতো নবীকে যদি বেঈমানেরা একটা কাটার আসর লাগায়, আমি আলী বেঁচে থেকে দুনিয়ায় কি লাভ হবে? আর এই কষ্ট আমি আলী সহ্য করতে পারবো না। দেরি করে নাই, সঙ্গে সঙ্গে মায়ার নবীর বিছানায় চাদরটা মুড়ি দিয়ে ঘুমায় আছে, কারণ হযরত আলীও বুঝতে পেরেছে নবীকে না পাইয়া বেঈমানরা যখন আমারে পাবে আমার সঙ্গে ধস্তাধস্তি করবে। এই সুযোগে মায়ার নবী কিছুটা হইলেও সামনের দিকে আগায় যেতে পারবে, মায়ার নবী বেঁচে যাবে, আমাকে বেঈমানেরা মেরে ফেলুক, অসুবিধা নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইয়া রইছে, ওইদিকে দরওয়াজার কিনারায় বেঈমানেরা দাঁড়ায় রইছে, তলোয়ার হাতে নিয়ে বের হবে কিভাবে, দরজাটাও অবরোধ করা। নবীর ঘরের চতুর্দিক বেঈমানেরা ধারালো অস্ত্র হাতে নিয়ে দাঁড়ানো। আখিরি জামানার পয়গম্বর হাতের মধ্যে কিছু ধুলা নিছে, কিছু বালু লইছে,
সূরা ইয়াসিনের প্রথম থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করিয়া আস্তে করে দম করেছে, ফুঁক মেরেছে। ধুলা বালুগুলো আর ধুলা বালু নাই, ধুলা বালুগুলো চক্ষু অন্ধ হয়ে যাওয়ার মেডিসিন হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। ধুলা বালুগুলো চক্ষু অন্ধ হয়ে যাওয়ার মেডিসিন বানাই দিলেন আমার আল্লাহ। কি করে নাই, নবী ধাক্কা দিয়া আস্তে আস্তে যায় কেন? নবী জোরে জোরে যায় না কেন? দৌড়ায় না কেন? নবী দৌড়াবে কিভাবে, জোরে জোরে যাবে কিভাবে? একদিকে মায়ের দেশ, অন্যদিকে বাবার দেশ, অন্যদিকে জন্মভূমি, অন্যদিকে কালা গেলাফওয়ালা ঘর খানায় কাবা বাইতুল্লাহ, অন্যদিকে মায়ার নবী 3 দিনের অনাহারি, শরীরে ব্যথা, সামনে আগাইতে পারে না, নবী কদম বাড়াইতে পারে না, সামনে আগাইতেও পারে না। নবী আস্তে আস্তে আগায় আর পিছনের দিকে বারবার বারবার ফিরিয়া ফিরিয়া তাকায়। এ মক্কার মানুষেরা, তোরা আমারে চিনলি না, আমার তো কোনো অন্যায় নাই, আমার তো কোনো ভুল নয়, আমি তো সত্যের দাওয়াত দিয়েছি, তোদেরকে সত্যের দিকে আহ্বান করেছি, তোরা আমার দিকে আগালি না, তোরা আজকে অন্যায়ের পথে যাইয়া আমাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছো। এইভাবে করে নবী আস্তে আস্তে যাইতে যাইতে হঠাৎ আবু বকরের বাড়ির দরওয়াজার সামনে হাজির। আবু বকর বলে ডাক দেয় নাই, দরওয়াজাটা টোকা মারছে, অটোমেটিক দরওয়াজা খুলে গেছে। আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে নবীর সামনে হাজিরা দিল। নবী বলে আবু বকর ঘুমান নাই? আবু বকর বলে পয়গম্বর কেমনে ঘুমাই? আপনারে বেঈমানেরা মারবে আর আমি আরামে ঘুমাবো, বেঈমানেরা আপনার রক্ত ঝরাবে আর আমি আবু বকর ঘুমাবো, আমার চোখে কি ঘুম আসে? আপনাকে আমি আমার জীবনের চেয়েও বেশি মহব্বত করি, ভালোবাসি পয়গম্বর, আমি কেমনে ঘুমাই? আমার ঘুম আসে না। নবী আমার ডেকে বলে আবু বকর আপনি এত তাড়াতাড়ি কেমনে উঠে দরজা খুলে দিলেন? ও নবী গো, আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগতে পারে, আবু বকর তৈরি থেকো। ও নবী, রাত্র বেলা আমি তৈরি থাকি, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি বিছানায় আমার পিঠটা লাগায় দেখি নাই। আমি এই পিঠটা দিয়া দরওয়াজার সাথে লাগাইয়া কানটা সজাগ করে আমি দাঁড়ায় থাকি আর মাওলার জিকির করতে থাকি। এরে আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালার মা, যুব সমাজ, কেমন নবীর আশিক আবু বকর, কেমন নবীর আশিক বেলাল, কেমন নবীর আশিক হযরতে উমর। অনেক লম্বা সময় কথা বলার দরকার, কিন্তু পারবো না। কারণটা হলো সারা রাত বয়ান করিয়া ফজর কাজা করলে আপনাদের আগে আমি বক্তা আল্লাহর আদালতে হিসাব দেয়া লাগবে। এজন্য চুমুক চুমুক কথাগুলো অন্তরে লাগায় নেন। নবী অনেক হিজরতের লম্বা ঘটনা। মক্কা থেকে মদিনায় নবী হিজরত করছে 14 দিনে। কয় দিনে? কথা কয় না। 14 দিনে। কত কাটার আসর খাইলো, কত সংলায় রইল, কত গুহার মধ্যে পালাতে হয়েছে, কত না খায়া রইছে। কেমনে নবী এত কষ্ট করেছে। এরপরে নবী সোজা মদিনায় গেল। মদিনার মানুষগুলো নবীরে বরণ করে নিল। মক্কার মানুষগুলি সবাই নবীর বিরোধী হয়ে গেল। আস্তে আস্তে করতে করতে মক্কায় যা মদিনায় যাইয়াও শান্তি নাই। আবু জেহেল বলে বদরে আসো। আল্লাহর নবী বলে আল্লাহ কি করব? আল্লাহ কয় 313 জন মুসলমান এখনো হয়েছে, টেনশন নাই। 17ই রমজান বদরের মাঠে আবু জেহেলের সাথে সাক্ষাৎ করেন। আমি আল্লাহর ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী, আসমানে ফিরিস্তা, আমি আল্লাহ সুন্দরভাবে গুছায় রাখলাম। যখনই দরকার হবে আমি ওই বদরের ময়দানে আসমানের রহমতের ফিরিস্তা নামক সেনাবাহিনী পাঠাইয়া ও নবী আপনার গলায় আমি বিজয়ের মালা পরাইয়া দিব। এইভাবে করে রহমাতুল লিল আলামিন বিজয়ের মালা পরলো।
ময়দানে যুদ্ধ হলো, বিজয় হলো, মুসলমান মারা গেল 14 জন। আস্তে আস্তে করে অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10,000, 10,000, 10,000। আল্লাহু আকবার। খালি ঘুম ঘুম ঘুম, এমন ঘুমাইবেন আর জীবনে কোনোদিন উঠবেন। সে ঘুমটার অপেক্ষায় আমিও আছি, আপনিও আছেন। মৃত্যু নামক ঘুম। ছেলে বলবে উঠো, মেয়ে বলবে উঠো, ভাই বলবে উঠো, বন্ধু বলবে উঠো, কোনো সাড়া নাই, শব্দ নাই। হঠাৎ বলবে নাই নাই নাই, আমার বাবা নাই, আমার মা নাই, আমার ভাই নাই। এই তো ঘর থেকে নামায় দিবে, মশারি টানাইয়া, নাকে কানে তুলা ঢুকাইয়া, জীবনের গোসল দিয়া এবার কবরের দিকে নিয়ে যাবে। গুনাহগাররা বলবে ওই কবরে আমারে নিবি না, ওই কবরটা তো কবর না, সাপের গারদ হয়ে গেছে, জাহান্নামের আগুনের কুয়া হয়ে গেছে, জাহান্নামের বিচ্ছু কবরে আসছে, আমারে ওই কবরে নিবি না। কে কার কথা শুনবে? নিজের আপনজন চোখের পানি ফালাইয়া কবরে রাইখে সবাই চলে যাবে। ওই কবরে প্রশ্ন করবে রবকে, দিন কি নবীকে। জবাব যারা দিতে পারবে না তারা বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। হঠাৎ আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে, ও ফেরেশতারা আর দেরি করিও না, এইটা ফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বালাইয়া দাও। কবরের মধ্যে জাহান্নামের সাপ জমা হইয়া, বিচ্ছু জমা হইয়া কামড়াতে আরম্ভ করবে। কবরের দুই পার্শ্বের মাটি এমন জোরে চাপ মারবে, পাঁজরের হাড্ডিগুলি চুরমার হয়ে যাবে। ওই কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলবে। এ যুবক, এখানেই সমাপ্ত না, এরপরে আল্লাহর আদালতে উঠবে।